রান্নাঘরের টেবিলে সে 3টি গামলা ভর্তি পনির দেখতে পেল। গোল্ডিলক্স ছিল ক্ষুধার্ত, তাই প্রথম গামলা থেকে পনির খেতে গেল, কিন্তু সেটি গরম। দ্বিতীয় গামলার পনির ঠান্ডা থাকলেও তৃতীয় গামলাটি সঠিক ছিল। গোল্ডিলক্স ছিল ক্লান্ত, তাই সে বসার জায়গা খোঁজে। সে 3টি চেয়ার দেখতে পায়। প্রথমটি খুব শক্ত, দ্বিতীয় চেয়ারটি নরম, কিন্তু তৃতীয় চেয়ারটি সঠিক। কাজেই বিশ্রাম নেবার জন্য সে তৃতীয় চেয়ারে বসল, কিন্তু সেটি ভেঙে গেল। গোল্ডিলক্স তখনও ক্লান্ত, তাই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখানে 3টি বিছানা। সে প্রথম বিছানায় শুয়ে পড়ল, কিন্তু বিছানাটি খুব শক্ত। দ্বিতীয় বিছানাটি বেশ নরম, কিন্তু তৃতীয় বিছানাটি সঠিক। তাই সে তৃতীয় বিছানায় গিয়ে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। সে জানত যে তাকে তুলে আনা হয়েছে ভল্লুকাকৃতি নক্ষত্রমণ্ডলী সপ্তর্ষি। গোল্ডিলক্সের গল্পে 3টি ভল্লুক ও কোনো কিছু অনুসন্ধানের কথা ছিল, যা সঠিক। এবার রূপকথার গল্প বাদ দিয়ে দূরের কোনো গল্প বলা যায়। কোনো এক সময় বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল গভীর অন্ধকারাচ্ছন্ন। কৌতূহলী মানুষ গোল্ডিলক্সের মতো অনুসন্ধানে ব্যস্ত। আমরা কেবল সত্যান্বেষণ করেছি। গ্রহে তখন জীবন ধারণের অবস্থা বিরাজমান ছিল। আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আছে কি? 2009 সালে নাসা কেপলার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। গ্রীষ্মের রাতে আকাশে সিগনাস নক্ষত্রপুঞ্জ হংস শাবক দলের মতো আবির্ভূত হয়। সিগনাস বরাবর মহাকাশে কেপলার প্রায় 156,000 তারকা দেখতে পায়। 2011 সালের জানুয়ারিতে কেপলার পৃথিবীর মতো একটি ক্ষুদ্র আলাদা গ্রহ আবিষ্কার করে। নাম দেয়া হয় কেপলার 10b। বিজ্ঞানীদের ধারণা কেপলার 10bর ব্যাসার্ধ